এই মুহূর্তে আসলে বাংলাদেশ কোন অবস্থায় দাঁড়িয়ে এবং অর্থনীতির চাকাটা যেভাবে গতিশীল ছিল সেটা একেবারেই থমকে গেছে এই বর্তমান পরিস্থিতির কারণে। বিশেষ করে যখন ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে তখন খুব স্বাভাবিকভাবেই যেই ধরনের ব্যবসাগুলো অনেক বেশি লাভজনক হয়ে উঠছে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে, সেই ই কমার্স ব্যবসা বা এর সঙ্গে রিলেটেড বিভিন্ন আয়ের যে উৎস সাধারণ মানুষ খুঁজে নিচ্ছেন, সেই জায়গাতে যে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হচ্ছে সেই সেক্টরটা, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন ই ক্যাবের পরিচালক GM জাহাঙ্গীর আলম শোভন। জাহাঙ্গীর আলম শোভন, স্বাগত আপনাকে একাত্তর সকালে। আমরা আসলে দেখছিলাম এতক্ষণ যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিটা কেমন এবং একই সঙ্গে সেটা অর্থনীতির উপরে কিভাবে প্রভাব পড়ছে সেই আলোচনা উঠে আসছে। তবে সবচাইতে বেশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলি বা যে কোনো ক্ষেত্রে সব কিছু বিবেচনায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ই কমার্স রিলেটেড যে বিজনেসগুলো রয়েছে সেটাই আসলে সবচাইতে বেশি ক্ষতির মুখে পড়ছে, কারণ ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে এবং এই পরিস্থিতি শুরু থেকেই ইন্টারনেট সেবার যে গতি, ইন্টারনেট ফিরে আসছে কিন্তু সেই গতিটা পাওয়া যাচ্ছে না। আবার একই সঙ্গে ইন্টারনেট পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে বা কখনো মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে। টোটালি এই সিচুয়েশনের কারণে, এই পরিস্থিতির কারণে ক্ষতিটা ঠিক কিভাবে হচ্ছে বা ক্ষতির আকারটা কত বড় এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আসলে ইন্টারনেট এবং স্বাভাবিক চলাচল দুটো কারণে আসলে অনলাইন ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম থেকেই যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, যখন পুরোপুরি ইন্টারনেট বন্ধ ছিল, একেবারে 100% এই ব্যবসাটা বন্ধ হয়েছিল। মাঝখানে কিছুদিন ইন্টারনেট সচল থাকা বা সীমিত পরিমাণে সচল যখন ছিল, কিছু প্ল্যাটফর্ম খোলা ছিল, কিছু প্ল্যাটফর্ম খোলা ছিল না। তখনও যেটা হয়েছে, ধরেন প্রায় 5% মতো ব্যবসা সচল ছিল, বাকি 95% ব্যবসায় বন্ধ রয়েছে। তো এখন তো রাস্তা নিরাপত্তার কারণেও অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যে বিষয়টা সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা, যারা ছোট অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে, বিশেষ করে ফেসবুক ভিত্তিক যারা ই কমার্স উদ্যোক্তা রয়েছে, তারা একেবারে খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের হচ্ছে 10 দিন 15 দিন বা 7 দিন ব্যবসা বন্ধ থাকা মানে অনেকের জন্য একেবারে বসে যাওয়ার মতো অবস্থা। তো এই জায়গাটাতে আসলে আমরাও উদ্বিগ্ন এবং আগামীতে কি হবে সেটা নিয়েও সবাই উদ্বিগ্ন। তো এটা সবাই চায় যে আসলে যে কোনো সংকট মোকাবেলার জন্য যারাই কাজ করবে তারাই যেন আসলে দেশের অর্থনীতির চাকা সচল আছে কিনা সেটা নিয়ে ভাববে, এবং কি তারা হচ্ছে জনগণের সুবিধা অসুবিধার কথা ভাববে। সবাই এটা ভাববে, এটাই সবাই প্রত্যাশা করতেছে এবং আমরা আশা করতেছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং ব্যবসায়ীরা আবার ব্যবসায় ফিরবে। নিঃসন্দেহে এই জায়গাতে হচ্ছে আমরা দেখেছি কোভিড মহামারীর সময়টাতে আমরা দেখেছি যে বাহিরে বের হওয়াটা সম্ভব ছিল না বা না হওয়াটাই ভালো ছিল। সেই সময়টাতে এই ধরনের ই কমার্স ব্যবসাগুলো অনেক বেশি গ্রো করেছে এবং একই সঙ্গে সেই সময়টায় অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য ইন্টারনেট সেবা বা ইন্টারনেট রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেটা অনেক বড় ভূমিকা পালন করেছে। এখন দেশের যে পরিস্থিতি, সেখানে বাহিরে বের হওয়াটা কারফিউর কারণে একেবারেই সম্ভব না বলতে গেলে, কিন্তু একই সঙ্গে ইন্টারনেট সেবাটাও ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে সেই সময়ের তুলনায় এখন অর্থনীতি, বিশেষ করে ই কমার্সের সাথে সম্পৃক্ত যে অর্থনীতিটি রয়েছে সেটি আরও বড়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? হ্যাঁ, করোনার সময়ে আপনি ঠিকই বলেছেন, করোনার সময় ইন্টারনেট সচল ছিল এবং আমরা সরকারের কাছ থেকে বিশেষ পারমিশন নিয়ে সে সময় প্রথম দিকে একটু ধাক্কা লাগলো, পরে সেটা কাটিয়ে উঠেছে এবং বিশেষ করে নিত্য প্রয়োজনীয় খাবারের ক্ষেত্রে তখন ই কমার্সের গ্রোথটা অনেক বেশি হয়েছে। এখন সরকারের কাছ থেকে আমরা কিছু পাস নিয়েছি, জাতীয় পাস নিয়েছি, আমাদের প্রায় 1000 খানেক পাস দিয়েছে, কিন্তু ঢাকা শহরে আমাদের ধরেন প্রায় 30 থেকে 40 হাজার ধরেন ডেলিভারি ম্যান রয়েছে ই কমার্সে। আমরা হয়তো 1000 পাস পেয়েছি। তো সেগুলা দিয়ে যারা জরুরি সেবাগুলো আমরা চালু রাখছি, কিন্তু আসলে অনেক এলাকায় রাস্তাঘাট বন্ধ, অনেক এলাকায় ধরেন সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। ওই সংঘর্ষের মধ্যে আসলে ডেলিভারি দেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে তো আসলে পুরোটাই ক্ষতিকর এবং কি মানুষও তো ধরেন এত টেনশনে রয়েছে, মানুষ এত ধরেন আশঙ্কার মধ্যে রয়েছে। সেভাবে কিছু ইন্টারনেট চালু থাকলেও, প্ল্যাটফর্ম গুলো চালু থাকলেও সেভাবে তো অর্ডার হচ্ছে না। তো সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা বড় ক্ষতি হচ্ছে, যেটা হচ্ছে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক মিডিয়ায় আসছে। এই ব্যবসাটা যেহেতু প্রবৃদ্ধি ভালো ছিল গত কয়েকটি বছরে, বিদেশি বিনিয়োগকারীদের একটা দৃষ্টি ছিল যে এখানে বাংলাদেশে বিনিয়োগ করা যায় কিনা, সে ধরনের কথাবার্তা, সার্ভে অনেক কিছুই হয়েছিল। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা হয়তো ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে তারা উদ্বিগ্ন থাকবে যে বাংলাদেশে কোনো কিছু হলে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে কিনা,
কোনো অস্থিরতা হবে কিনা, যে কন্টিনিউটিটা সেটা ভেঙে যাবে কিনা, ধারাবাহিকতা নষ্ট হবে কিনা ব্যবসার, এই কারণে বিদেশি বিনিয়োগকারীরাও এই দেশে বিনিয়োগ করতে আসলে দুবার ভাববে। তো আমরা যে আজকে যে ক্ষতি হচ্ছে, প্রতিদিন প্রায় 1-1.5 কোটি টাকার ক্ষতি হচ্ছে, আজকে যে ক্ষতি হচ্ছে শুধু এটাই ক্ষতি না, আমাদের আসলে দীর্ঘমেয়াদী অনেক ধরনের ক্ষতি হচ্ছে। তো আমরা অবশ্যই আমাদেরকে পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদেরকে এই যে ক্ষতগুলো রিপেয়ার করার জন্য, দেশের পজিটিভ ইমেজ তৈরি করার জন্য অনেক সেই জায়গা তো রয়েছে, কিন্তু এই পরিস্থিতি তো চলছে এবং আন্দোলনের গতিপথ যেদিকেই যাক না কেন সেটা যে আরো কিছুদিন এই অবস্থার ভেতর দিয়ে যাবে সেটা তো বোঝা যাচ্ছে। অনলাইন সেবাদাতাদের পক্ষ থেকে বা আপনারা যারা ই কমার্সের সঙ্গে জড়িত তারা আসলে কোনো ব্যাকআপ চিন্তা বা বিকল্প কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা এটা নিয়ে থেকে বের হয়ে আসার বা আপনাদের বিকল্প কোনো ভাবনা আছে কিনা এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? ধন্যবাদ। আমরা আসলে আরো একবার, আপনি জানেন যে কয়েক বছর আগে একবার কিছুদিন ফেসবুক বন্ধ ছিল, তো তখন আমরা বিষয়টা আসলে সবার মাথায় এসেছে যে আসলে যারা ফেসবুক ভিত্তিক ব্যবসা করে তারা তো আসলে ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, তাদের বিকল্প কিন্তু এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আমরা পরামর্শ দিয়েছি, কিন্তু আসলে সেটা তো আবার সেই ইন্টারনেটের উপরেই নির্ভরশীলতা থেকেই যাচ্ছে, ইন্টারনেটের উপর নির্ভরশীলতা তো আসলে যাচ্ছে না। হ্যাঁ, তো যেহেতু ইন্টারনেটের উপর নির্ভরশীল, এটা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা, এটা ইন্টারনেটের উপর নির্ভরশীলতা এখানে থাকবেই, না থাকলে তো এটা ই কমার্স হলো না। তো সেই ক্ষেত্রে আসলে যেটা বলতে হয় সেটা হচ্ছে আর কোনো বিকল্প আসলে একদিনে তৈরি হয় না। এই যে ধরেন ইন্টারনেটের উপর বা ফেসবুকের উপর নির্ভরশীলতা, এই যে এগুলো যে একটা ইকোসিস্টেমের অংশ হয়ে গেছে, সেটা ধরেন 10 বছরের, 15 বছরের, 20 বছরের একটা জার্নির মধ্যে দিয়ে গেছে। তো আসলে কোনো কিছু বিকল্প আমরা ভাবছি, এটা নিয়ে কথা হচ্ছে, প্রস্তাবনা চলছে, কিন্তু এটা আসলে মানে 2-1 মাসের মধ্যে তৈরি হবে বা 6 মাসের মধ্যে তৈরি হবে বা একদিনের মধ্যে তৈরি হবে সেটা তো না। আর যদি ধরেন এখন তো সব ধরনের ব্যবসাতেই এই ধরনের পরিস্থিতিতে আসলে সব ধরনের ব্যবসায়ী খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, দোকানপাট বন্ধ, হয়তো আপনার জরুরি সেবাগুলো চালু রয়েছে। তো আসলে সবসময় যে আপনি বিকল্প খুঁজে পাবেন তাও না, আপনার যে কোনো সংঘাতময় পরিস্থিতি থেকে আসলে যত বের হয়ে আসা যায় ততই সবার জন্য মঙ্গল। কারণ শুধু যে ইন্টারনেট বন্ধ একটা সমস্যা তা তো নয়। নিঃসন্দেহে সেই জায়গা তো রয়েছে, এবং সেই সঙ্গে হচ্ছে আমরা জানি যে বর্তমান পরিস্থিতিতে আসলে ই কমার্স যারা রিলেটেড যারা রয়েছেন তারা আসলে বিকল্প চিন্তা করতে পারেন, কিন্তু ইন্টারনেটের বিকল্প তো আসলে তাদের কাছে কিছু হতে পারে না। সো সবসময় বিকল্প পাওয়া যাবে বিষয়টা এমনও নয়। আমরা প্রত্যাশা শুধু করতে পারি যে পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারুক বাংলাদেশ, সেই বিষয়ে নিয়ে আসলে আমরা প্রত্যাশা ছাড়া এই মুহূর্তে কিছু করার নেই। আমরা আসলে সেই প্রত্যাশাই রাখতে চাই। জিএম জাহাঙ্গীর আলম শোভন, অনেক ধন্যবাদ আপনাকে ৭১ সকালে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার কারণে ই কমার্স রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই ক্ষতিটা তারা কিভাবে কাটিয়ে উঠতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ।